একের পর এক ম্যাচ হেরে তলানিতে চলে গিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। গত মৌসুমে ট্রাভিসেক জুটি প্রতিপক্ষকে চিরে চ্যাপ্টা করে হায়দ্রাবাদকে ফাইনালে তুলেছিল, কিন্তু এবার জমে উঠছিল না এই জুটি। ট্রাভিস হেড কিছুটা রান পেলেও একদম নিষ্প্রভ ছিলেন অভিষেক শর্মা। অবশেষে স্বরূপে হাজির অভিষেক। পাঞ্জাব কিংসের দেয়া বিশাল রান তাড়া করতে নেমে ট্রাভিসেক জুটি চালালেন তাণ্ডব। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে 8 উইকেট এবং 9 বল হাতে রেখে হারিয়েছে স্বাগতিক সানরাইজার্স হায়দ্রাবাদ। টস জিতে আগে ব্যাট করা পাঞ্জাব কিংস নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 245 রানের বিশাল সংগ্রহ পায়। বড় লক্ষ্য তাড়া করতে নেমে অভিষেক শর্মার দুর্দান্ত সেঞ্চুরি এবং ট্রাভিস হেডের অর্ধশতকে ভর করে মাত্র 2 উইকেট হারিয়েই 18.3 ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হায়দ্রাবাদ। আইপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয় পেয়েছে স্বাগতিকরা। 171 রানের জুটি করে ম্যাচ হায়দ্রাবাদের হাতের মুঠোয় এনে দেন অভিষেক শর্মা ট্রাভিস হেড জুটি। হেডকে বিদায় করে এই জুটি ভাঙেন যুজবেন্দ্র চাহল। আউট হওয়ার আগে 37 বলে 9-4 এবং 3-6 66 রান করেন হেড। আগের ম্যাচগুলোয় রান না পাওয়া অভিষেক আজ রুদ্রমূর্তিতে হাজির হয়েছিলেন। হেডের চেয়েও বেশি খুনে মেজাজে ছিলেন তিনি। মাত্র 40 বলে 11-4 এবং 6 ছক্কায় সেঞ্চুরি পূরণ করেন তিনি। সেঞ্চুরি পূর্ণ করেই পকেট থেকে একটি চিরকুট বের করেন, যেখানে লেখা এটা অরেঞ্জ আর্মির জন্য। অভিষেককে ফিরিয়ে এই জুটি ভাঙেন আর্শদীপ সিং। তার আগে অবশ্য আইপিএলে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলে ফেলেছেন অভিষেক। আউট হওয়ার আগে মাত্র 55 বলে 14-4 এবং 10-6 141 রান করেন অভিষেক। ঈশান কিষানকে নিয়ে বাকি কাজটুকু সারেন ক্লাসেন। আর্শদীপ 4 ওভারে মাত্র 37 রান দিয়ে 1 উইকেট শিকার করেন। অন্য উইকেটটি শিকার করতে 56 রান খরচ করেন চাহল। এর আগে টস জিতে ব্যাট করতে নামা পাঞ্জাবকে বড় সংগ্রহ এনে দেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। মাত্র 36 বলে 6টি করে 4 ছক্কায় 82 রান করেন তিনি। এছাড়া দুই ওপেনার প্রভু সিমরন সিং 36 বলে 42 এবং প্রিয়ানুশ আরিয়া 13 বলে 36 রান করেন। নেহাল ওয়াধিরা 22 বলে 27 রান করে অবদান রাখেন। দুই ওপেনার শুভমান গিল ও সাই সুদর্শনের ব্যাটে লখনৌ সুপার জায়ান্টসকে 6 উইকেটে 181 রানের লক্ষ্য দিয়েছিল উড়ন্ত গুজরাট টাইটান্স। তাদের দেওয়া লক্ষ্য 3 বল হাতে রেখেই পেরিয়েছে লখনৌ। তারা 6 উইকেটে জিতলেও দলপতি ঋষভ পন্থের আইপিএল ব্যর্থতা চলছেই। ড্রাফট থেকে লখনৌ 27 কোটি রুপি দিয়ে তাকে কিনেছিল। এটা আইপিএল ইতিহাসেরই সর্বোচ্চ দাম। অবশ্য আজকের ইনিংসটি তার এবারের আসরে সর্বোচ্চ। আগের ইনিংসগুলো যথাক্রমে 0, 15, 2 ও 2। এখানে স্টেডিয়ামের লক্ষ্য তারায় লখনৌর হয়ে মূল কাজটা করেছেন নিকোলাস পুরান, এডেন মার্করাম ও আয়ুষ বাদুনি। মেয়ে অসুস্থ হওয়ায় এ ম্যাচে ছন্দে থাকা ওপেনার মিচেল মার্শকে পায়নি লখনৌ। তিনি না থাকায় মার্করামের সঙ্গে পন্থী ইনিংস উদ্বোধনে নেমেছিলেন। মার্করাম ঝড় তুললেও পন্থী ঠিকঠাক ব্যাটে বলে করতে পারছিলেন না। 4-4-এ 19 বলে 21 রান স্থায়ী হয় তার ইনিংস। দুই ওপেনারের উইকেটই নেন প্রসিদ্ধ কৃষ্ণা। পন্থ আউট হয়ে গেলে এসেই তাণ্ডব শুরু করেন পুরান। দলীয় 155 রানে আউট হওয়ার আগে প্রায় 180 স্ট্রাইক রেটে স্কোর বোর্ডে তিনি 61 রান যোগ করেন। পুরান উইকেট দেন রশিদ খানের কাছে। এরপর ডেভিড মিলার 11 বলে 7 রান করলেও বাদুনি ও আব্দুল সামাদে চতুর্থ জয় দিয়ে মাঠ ছাড়ে লখনৌ। বাদুনি 20 বলে করেন 28 রান। এর আগে গিল ও সুদর্শন 120 রানের উদ্বোধনী জুটি করেন 12.1 ওভারে। গিল 38 বলে 60 করার পর আবেশ খানের ওভারে মার্করামকে ক্যাচ দেন। একটু পরে সুদর্শন রবি বিষ্ণুর শিকার হন। তারা আউট হলে গুজরাটের আর কেউ ব্যাট হাতে সেভাবে দাঁড়াতে পারেননি।